নমস্কার, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 7:30 মতো বাজে, আর আজ হচ্ছে শুক্রবার। আজকে তো সোনার পড়া থাকে না, তাই সকাল সকাল যেদিনই পড়া থাকে না ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই একেবারে স্নান কমপ্লিট করে ফেলি। যদিও ঘরের কাজগুলো হয় না, বাইরের কাজটুকুই হয়, তবুও ঠিক আছে, একবারে স্নানটা করে নিয়ে তারপরে অনেকক্ষণ কিন্তু বেশ ভালো লাগে। কাজগুলো করেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। তাই সকালবেলায় আমার হাজব্যান্ড উঠে যেই ফ্রেশ হতে গেছে, তাই বাসি বিছানাটা তুলে নিলাম। আর তারপরেই বারান্দায় অনেকগুলো জামা কাপড় ছিল গতকালকের কাচা, সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে জানেন তো। তো আজকে তুলে রেখে দিলাম, আর পরে ভাঁজ করবো, কারণ সকালবেলায় ইচ্ছে থাকলেও সময় হয়ে ওঠে না। এখন এই যে টুকিটাকি অনেকগুলো কাজ থাকে। সকালবেলায় উঠে রান্নাঘরে যেসব রাত্রিরের ধোয়া বাসনগুলো সেগুলো গুছিয়ে জায়গায় রাখলাম। তারপরে আজকে আর আমাকে চা করতে হয়নি, আজকে মায়ের পুজো ব্যায়াম দুটোই হয়ে গেছে। তারপরে মাই বললো চা করে নিতে, তো বেশ ভালোই হলো, আমার অন্যান্য কাজগুলো হয়ে গেল। তো তারপরে দেখলাম কি রান্নাঘরে ওভেনের ওপরে বেশ কিছুটা চা পড়েছিল, তো সেটা যদি সময়ে না মুছি তাহলে পিঁপড়ের আবির্ভাব হবে, আর সেই সাথে সাথে গ্যাসটাও নোংরা লাগবে, তো যেটা আমার আবার ভালো লাগে না। তাই সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেললাম। আর এরপরে এই যে সংসারের খুঁটিনাটি যে সমস্ত কাজগুলো না করলেই নয়, সেই কাজগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা থেকে গুছিয়ে করি। আর এইভাবে গুছিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু দিনের শেষে নিজের জন্য অনেকটা সময় কিন্তু বার করে নিতে পারি। আর এইভাবে একটার পর একটা সকাল থেকে রাত অবধি আমি কিভাবে সমস্ত কাজটা স্টেপ বাই স্টেপ করি, তো সেটাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই কেমন লাগলো কমেন্টস করে কিন্তু যেতে ভুলবেন না। টেবিলের কভারটা বেশ কিছুদিন কিন্তু ছিঁড়ে গেছে, তো সেভাবেই চালাচ্ছিলাম। তারপরে হঠাৎ করেই বাজারে দেখলাম এরকম একটা কভার বিক্রি হচ্ছিল, তো সেখান থেকেই একটা কভার কিনেছি। যদিও কভারটা একটু ছোট হয়ে গেছে, তাহলেও অসুবিধে নেই। কেমন লাগছে দেখুন তো। আমার তো বেশ ভালো লাগছে। আর কি জানেন তো, আমরা যখন প্রত্যেক দিনের জিনিসগুলো একই জায়গায় দেখতে দেখতে বোর ফিল করি না, তখন দেখবেন সমস্ত জিনিসের মধ্যে একটু যদি পরিবর্তন আনা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর সেই জায়গাগুলো আর কিন্তু বোরিং লাগে না। তো আমারও সেই রকমই ডাইনিং রুমের টেবিলের কভারটা একটুখানি চেঞ্জ করাই বেশ ভালো লাগছে। আর এই যে সকালবেলায় ঝাড় দিয়ে একদম ঘর বারান্দাটা মুছে নিলাম। আর জানেন তো, ঘর বারান্দা মোছার সময় আমি না ওই জলের মধ্যে প্রত্যেক দিন একটু ডিটারজেন্ট আর একটুখানি ফিনাইল ব্যবহার করি। এতে করে কি হয় জানেন তো, মেঝেতে যে আঠা আঠা ভাবটা থাকে সেটা কিন্তু হয় না। সেটা মার্বেলের মেঝেই হোক আর এমনি শানের মেঝেই হোক। আর এরপরেই ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। আর চাল ভিজিয়ে রাখতে লাগলে কী হয়, ভাতটা অনেকটা কম সময়ে হয়ে যায়, আর গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয়। আর সেই সাথে সাথেই এই যে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। আজকে সকালে না মুড়ি আম এইগুলোই কিন্তু আমাদের আজকে খাদ্য খাবার। শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকে চিড়ে দই আম এটা মেখে দিয়েছি। আর এই যে দুটো রুটি দেখছেন, এটা গতকালকের রুটি, সেটাকে একটু গরম করে নিলাম, আর সাথে করে নিলাম 1 কাপ চা। যাক, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। আর এরপরেই অনেকটা সকাল সকাল কিন্তু সবজিগুলো কেটে রেখেছিলাম, তো যে কারণে রান্নাটা বসাতে কিন্তু একটুও দেরি করব না, ঝট করে রান্নাটা করে নিই। হ্যাঁ, না হলে কি বলুন তো, চারপাশ থেকে এত গরম না, তখন আর রান্নাঘরে টেকা দেয়। আর আমার রান্নাঘরটা কি বলুন তো পূর্ব দিকে, তো যে কারণে ভীষণ রোদ্দুর হয়, আর সকাল 10:30 অবধি রান্নাঘরে কোনো কাজই করা যায় না। তো সেখানে করে দাঁড়িয়ে জলখাবার করা, অন্যান্য কাজগুলো করা অনেকটাই চাপের হয়ে যায়। কিন্তু সেটা বললে তো আর হবে না, কাজ তো করতেই হবে। ওদিকে মাছ ভাজাটা বসিয়ে এসেছি, আর আজকে বাজারে বাটা মাছ পেয়েছিলাম, তো সেটাই করে নেবো। আর এদিকে দেখুন আমার নয়নতারা গাছে দেখুন একদম সাদা হয়ে ফুল ফুটেছে, কি ভালো লাগছে না। আর এই দেখুন নতুন বেলি গাছটাই বেশ দুটো বুইলি ফুল ফুটেছে, কি সুন্দর যে লাগছে, চোখ দুটো সরাতেই পাচ্ছি না। আর ওদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। আর আজকে ঝিঙে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তাই এখানে সমস্ত কিছু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর দিয়েছি টমেটো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা। ব্যাস, ভালো করে কষে নিয়ে
গরম জল দিয়ে দিলাম। আর এই জলটা আমি ভাতের হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছিলাম, তাহলে ভাত ফুটতে ফুটতে মাছের ঝোলের জলটা খুব সুন্দর গরম হয়ে যায়। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এরা কিন্তু, আমার হাজব্যান্ড কিন্তু যেমন তেমন করে রান্না করলে কিন্তু খাবে না। আর আমার মেয়ে তো সে তো সচরাচর মাছ খেতেই পছন্দ করে না। তো তাকে যদি মাছ খাওয়াতে হয় তাহলে আমাকে এইভাবে একটুখানি সর্ষে দিয়ে রান্না করে দিতে হয়। তো সেটাই করলাম। আর ওপাশে কিন্তু আমার পাতলা করে মাছের ঝোল সেটাও হয়ে গেছে। তো ব্যাস, এই গরমে না কি বলুন তো, একবেলা রান্না তো হলো, কিন্তু ওবেলার রান্নাটাকেও আমাকে এখনই ভেবে রেখে দিতে হয়, না হলে না খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে করে আমাদের রাত্রিবেলায় জল ঢালা ভাত আর সেই সাথে কিছু ভাজাভুজি এগুলোই কিন্তু খাওয়া হচ্ছে। আর এই যে রান্না করার পরেই একদম রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর তারপরেই এই দেখুন, আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইয়ের এরই মধ্যে ওদের আবার খিদেও পেয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে নিলাম। আর এরপরে আমি, আমার শাশুড়ি মা আর বাকি যে কজন আছে সবাই খেয়ে নেবো। তো এরপর আর কি, এই যে দুপুরবেলায় একটু শুতে গেলাম, তো সেখানেও শান্তি নেই, কারেন্টটা গেল চলে, লো ভোল্টেজ। আর সেই সাথে শুয়ে আর কী হবে, তাহলে উঠে পড়ি। উঠে পড়ার পরে এই যে আগেই আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম আর চুলটা ভেজা ছিল, তো তখন না তো আর আঁচড়াইনি, তো এখন আঁচড়ে সুন্দর করে একদম ওপরে তুলে বেঁধে নিলাম। এই গরমে না চুল খুলে রাখতেই যেন বিরক্তিকর। আর এই দেখুন, এত জামা কাপড় হয়, এই একটা কাজ, বিরক্তিকর কাজ, কিন্তু তবুও যতই বিরক্তি লাগুক করতে তো আমাকে হবেই। আর প্রত্যেকটা জামা কাপড়ে আমি এভাবে সুন্দর করে ভাঁজ করে রাখি। কি বলুন তো, আমরা বাড়িতে থাকলেও বাড়ির জামা কাপড়গুলো যদি একটু লণ্ডভণ্ড হয় তাহলে না আমার ঠিক ভালো লাগে না, বেশ সুন্দর টান টান হবে তবেই কিন্তু ভালো লাগে। আর এই যে প্রত্যেকটা জামা কাপড়কে সুন্দর করে পার্ট বাই পার্ট ভাঁজ করে নিয়ে একদম সেপারেট করে রেখে দিলাম। এইবার প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের জিনিস জায়গা মতো রেখে দেবো। তো ব্যাস, আমার বিকেলের পুরো অর্ধেকটা কাজ যেন হয়ে গেল। আর সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে আগেই নিয়েছি। আর এই যে এই একটা কাজ, 3-4 দিন আগে যখন বাড়ি ছিলাম না, আমার হাতের শাঁখা পলা জোড়াটা একটুখানি সার্ফ, খাওয়ার সোডা আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন 3 দিন পরে এই যে, বেশিক্ষণ লাগে না, 24 ঘন্টা হলেই কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়ে যায়। আর একটা হালকা করে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই একদম ঝকঝকে হয়ে যায়। দেখুন কী পরিমাণ নোংরা বেরিয়েছে। চলুন, এই যে ধুয়ে নিয়ে চলে এলাম, আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু শাঁখা পলার জোড়া কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, একেবারে নতুনের মতো হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সারাদিন পড়াশোনা করার সময় কত যে বই খাতা নেয়, আর তাতে করে বইয়ের টেবিলটা কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। কখনো কখনো নিজে লক্ষ্মী মেয়ের মতো খুব সুন্দর করে গুছিয়ে রাখে, আবার কখনো কখনো সেই কাজটা আমাকেই করে দিতে হয়। তো যাকে কোনো অসুবিধে নেই, বাচ্চা মানুষ, আমাদেরও এরকম এই সময় হতো। তো যাই হোক, এখন সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিলাম, ঘরের বিছানাটা একটু টান টান করে নিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।